নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবন বিজ্ঞান তথা পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান করছি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 306 নম্বর পেজের ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ এইচএস অ্যান্ড দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার আগে আমি 1 থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। একের দাগে গ্রস্ত উপত্যকা অপশান বিতে স্তূপ পর্বতে দেখা যায়। 2 নম্বরে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো অপশান এতে ছোটনাগপুর মালভূমি। 3 নম্বরে অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রধানত নদীর অপশান বিতে নিম্ন প্রবাহে নিম্ন গতিতে দেখা যায়। 4 নম্বরে জলপ্রপাত নদীর অপশান এতে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। 5 নম্বরে চুনাপাথর শিলায় স্তর থাকে। 6 নম্বরে মাটিতে খনিজ পদার্থ থাকে অপশান ডিতে 45%। 7 নম্বরে আফ্রিকার অপশান সিতে উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। 8 নম্বরে কঙ্গো নদী আফ্রিকার অপশান ডিতে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 9 নম্বরে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে অপশান বিতে জামবেজি নদীতে। 10 নম্বরে মিশরের রাজধানী অপশান সিতে কায়রো। 2 দাগে এ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে, দোআঁশ মাটিতে। 2 নম্বরে সাহারার শুকনো নদীর খাতগুলি ড্যাশ নামে পরিচিত, ওয়াদি নামে পরিচিত। বিদ দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, আরাবল্লী। 2 নম্বরে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, সাতপুরা। 3 নম্বরে নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়, নিম্ন প্রবাহে। 4 নম্বরে স্লেট কোন প্রকারের শিলা, রূপান্তরিত শিলা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, নীল। 6 নম্বরে ক্যারাভান কি। উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। 7 নম্বরে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখ, মাউন্ট কিলিমাঞ্জারো। 8 নম্বরে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত, ভেল্ট। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখ। লক্ষ্য করো, পাহাড় ও পর্বতের মধ্যে পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য, মোট 6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরে রয়েছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এই যে এখান থেকে লিখবে, এতটা পর্যন্ত লিখতে, বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে। আমি আগে বলেছিলাম না, প্রশ্নটা যে একটু ভুল বলা হয়েছে, যে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এই যে প্রশ্ন উত্তরটি এখানে 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, যে এখান থেকে টেবিলের মতো এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পারছো। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, বুঝতে পেরেছ, এখানে আছে। তারপরে প্রশ্ন ছিল লোয়েস সমভূমি কাকে বলে, এই যে লোয়েস সমভূমি কাকে বলে লক্ষ্য করো, এই যে মরুভূমির এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। পরের প্রশ্ন 4 নম্বরে জলবিভাজিকা বলতে কি বোঝো, লক্ষ্য করো, জলবিভাজিকাকে বলে, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো, মিয়েন্ডার, এই যে মিয়েন্ডার, এখান থেকে শুরু করো, পরবর্তী এখানে উত্তরটি, এই ছবিটা দেবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে প্লাবন ভূমি কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে লেখা শুরু করবে।
আর প্লবনভূমির এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখতে হবে, এতটা দেখা যায়। 7 নম্বরে রেগোলিথ কি? লক্ষ্য করো রেগোলিথ, এই যে রেগোলিথ অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য দেবে, বুঝতে পেরেছ? সঙ্গে উদাহরণটাও দেবে, এতটা পর্যন্ত লিখতে হবে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। লক্ষ্য করো পর্বতবেষ্টিত মালভূমি যে এখানে লেখা আছে, সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণটাও দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণটাও দেবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে নিম্নগতিতে নদীর কাজ উল্লেখ করো। লক্ষ্য করো নিম্নগতিতে নদীর কাজ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখ। লক্ষ্য করো বদ্বীপ কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আর বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি লক্ষ্য করো। এই এখান থেকে শুরু করবে, এই শর্তগুলি দেখে নাও, বুঝতে পেরেছ? দেখেছ নিশ্চয়ই। 4 নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখ। লক্ষ্য করো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য: কাঠিন্য, স্ফটিক, জীবাশ্মের অনুপস্থিতি, চিহ্ন, খনিজ উপস্থিতি। চিহ্ন, শিলাকণার বিন্যাস, এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ। প্রথমে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে উদ্দেশ্যগুলি লক্ষ্য করো। এই যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, পর্ব দেখানো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের 5 নম্বরে বড় প্রশ্নগুলির উত্তরের একটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিত্তিক বা ইম্পর্টেন্ট ভূগোলের প্রশ্নগুলো দেখে নেবে, বড় প্রশ্নগুলো, বুঝতে পেরেছ? 6 নম্বরে সাহারা মরুভূমির আর্ক, হামাদা, রেক বলতে কি বোঝো? এই যে আর্ক দেখেছো, তারপরে হামাদা লক্ষ্য করো, হামাদা, এই যে হামাদা, আর রেক, রেক এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 7 নম্বরে মিশরকে নীল নদীর দান বলা হয় কেন? এই যে এখান থেকে লেখা শুরু করবে, মিশরকে নীল নদীর দান বলা হয় কেন, শুরু করো। পরপর দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে। রক্ষা পেয়েছে, এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। এখান থেকে শুরু করবে, জলবায়ুর উপর প্রভাব, নদী নদীর উৎস, বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান, বহিঃশত্রুর আক্রমণ রোধ, এত পর্যন্ত লিখবে। 2-এর দাগে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড়, ব্যাখ্যা করো। জনজীবনে নদীর প্রভাব, এখান থেকে সুন্দর করে লিখবে। বসতি গঠন, জলের যোগান, কৃষিকাজ, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন, এত পর্যন্ত লিখবে। 3-এর দাগে নীল নদীর গতিপথ লেখ। এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে নেবে সুন্দর করে। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 4-এর দাগে আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো। আমি পুরো জলবায়ু অঞ্চলের ভাগ শ্রেণীভাগটা দেখাচ্ছি, তার মধ্যে তোমরা যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের সম্বন্ধে লিখবে। আচ্ছা, এখান থেকে শুরু করবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখালাম। 2 নম্বর ক্রান্তীয় সামান্য জলবায়ু অঞ্চল। এর মৌসুমী জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু, নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল, চীন দেশীয় জলবায়ু অঞ্চল, বুঝতে পেরেছ? মোট তোমাদের 7টি জলবায়ু অঞ্চল রয়েছে আফ্রিকা মহাদেশে, 7টি দেখলাম, তার মধ্যে যে কোনো 3টি লিখে নেবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।